নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার হান্টার উষ্ণিস। আজ 19শে এপ্রিল 2026। আমি এবং আমার বন্ধু সুব্রত, একে আপনারা অনেক ব্লগেই দেখেছেন। লাস্ট তারাপীঠের ব্লগে ওকে আপনারা দেখেছেন। তো আমরা দুজন আজকে আবার একটা ট্রিপে বেরিয়ে পড়েছি। ঝটিকা সফর, ওই একদিনের ট্রিপ। যাচ্ছি বাঙালির সেই অতি পরিচিত এবং অতি ফেমাস একটি জায়গা, দীঘা। তো দীঘা এমন একটি জায়গা যেখানে প্রতিটি ভ্রমণ পিপাসু বাঙালি তাদের পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে বা প্রিয়জনদের সাথে প্রথম প্ল্যান কিন্তু দীঘাই করে। তো আমিও বহুবার দীঘা গেছি, আবারও যাচ্ছি দীঘা। এবং দীঘা যে কোনো সময় মানুষ ছুটি ছাটা পেলে একদিনের দুদিনের ছুটিতে দীঘা যাই। তো আমরাও এবার যাচ্ছি দীঘাতে। তো দীঘাতে গিয়ে তো সমস্ত জিনিস দেখাবই, এবং সব থেকে মজার বিষয়, এবছর মানে এইবার আমরা দীঘায় যাচ্ছি রাতের স্লিপার বাসে করে। কোনোদিন আমি এইভাবে বাসে যাইনি, রাতের বাসে করে কোনোদিনও আমি দীঘা যাইনি। আমি বরাবরই দীঘা গেছি, হয় ট্রেনে গেছি, সকালের ট্রেনে তাম্রলিপ্ত এক্সপ্রেস করে হাওড়া থেকে, না হলে আমাদের বারাসাত থেকেও, আমি তো বারাসাতে থাকি, আমাদের বারাসাত থেকেও প্রচুর বাস যায় সকালবেলার বাসে, সেখান থেকে আমরা দীঘা গেছি। তো এইভাবে রাতের বাসে দীঘা যাইনি। আমরা দাঁড়িয়ে রয়েছি, একটু পরে বাস আসবে, বাসের জন্য ওয়েট করছি। চলুন বাসটা আসুক, তারপর দেখাচ্ছি। উঠে শুয়ে পড়েছি বাসে। বেশ কমফোর্টেবল, অনেকটাই জায়গা। এই যে এইখানে হচ্ছে গিয়ে শু র্যাক, এখানে আপনারা জুতো রাখতে পারেন। এইখানে এসির জন্য ইয়ে রয়েছে, এখান থেকে এটা সম্ভবত রিডিং লাইট। এখানে দুটো ফোন হোল্ডার আছে, অনেকটাই স্পেস আছে, পা রাখার মতো যথেষ্ট স্পেস আছে। বসার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, শুয়ে রয়েছি। ওয়াইফাই আছে, ওয়াইফাই কানেক্ট করে নিলাম, ভালোই নেট চলছে। আমি পিছনে এই যে এইগুলো হচ্ছে কি চার্জিং পয়েন্ট আছে, এইগুলো হচ্ছে ফোন হোল্ডার, ফোন রাখা যাবে। ভালোই সব কিছু, খুব আপাতত খুব ভালোই লাগছে। বাকি এই চলছে, শুয়ে শুয়ে দেখতে দেখতে যাচ্ছি। একটা করে জলের বোতল দিয়ে গেলো, আমাকেও দিয়ে গেল, আমার বন্ধুকেও দিয়ে গেল একটা। তো কেমন লাগছে তোর? আমার তো খুব ভালো লাগে, প্রথম এক্সপিরিয়েন্স। বসাবো, আমার তো খুবই ভালো লাগছে, প্রথম এক্সপিরিয়েন্স দোতলা বসে যাচ্ছি দীঘা। বাইরের সৌন্দর্যই আলাদা, দেখছি শুয়ে শুয়ে দেখতে দেখতে যাচ্ছি আমরা। বেশ গরম ছিল বাইরে, প্রচণ্ড ঘামছিলাম, এখন বেশ এসিতে ঢুকে ঘাম দাম শুকিয়ে গেছে, বেশ ভালোই লাগছে। তো রাতটা ভালোই কাটবে বলে মনে হচ্ছে। তো যাচ্ছি, এরপরে স্টপেজ কোলাঘাটে দাঁড়াবে, তখন কোলাঘাটে নেমে কথা হচ্ছে। চলো, এখন আবার একটা করে প্যাকেট দিয়ে গেল, সম্ভবত কিছু খাবার দাবার আছে, তো সেটা খুলছি, খুলে দেখাচ্ছি। খোল, ঠিকই আছে দেখা। এটা একটা জুস, দিয়েছে, আর একটা কেক দিয়েছে, একটা জুস দিয়েছে। আমারটা তো সেমই থাকবে। ও লজেন্সও আছে, আর এটা সম্ভবত মুখটুক মোছার জন্য আছে। আর কি আছে? এই নিয়ে লজেন্স এই নিয়ে এই একটা প্যাকেট। তো ভালোই দিয়েছে প্যাকেটটা, আমি খুলিনি, ওই খুলেছে, ভিতরে একই জিনিসই থাকবে। ভালো। সেতু এক্সপ্রেস আমি অনলাইনে বুক করেছি, মেক মাই ট্রিপ থেকেও আপনারা বুক করতে পারেন। ব্যবস্থাপনা তো এখন অবধি আমার বেশ ভালোই লাগছে, যথেষ্ট স্পেস আছে শোয়ার জন্য, যথেষ্ট স্পেস এবং যথেষ্ট ভালো গতি, মানে কোনো প্রবলেম হচ্ছে না। এটার ভাড়া পড়েছে আমাদের 463 টাকা করে, মানে আমাদের
স্লিপারটা 463 আর সিটিংয়ে যারা যাচ্ছে সেটা 370 টাকা। মানে ওখানেও একই রকম জল দেবে, এই জিনিসগুলো দিচ্ছে, কিন্তু শুধু ওটা বসা, ওটা 370 টাকা। আর আমাদেরটা নিয়েছে 463 টাকা। আমরা এই বালি ব্রিজ ক্রস করছি, এই দক্ষিণেশ্বরের মন্দির ওখানে আছে। দক্ষিণেশ্বরের মন্দির এখন দেখা যাচ্ছে না ঠিক করে পরিষ্কার করে, ক্যামেরাতে কোথায় দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বালি ব্রিজ ক্রস করলাম। এই হচ্ছে আমাদের বাস। এখন একটু ফাঁকা হয়েছে, একটু দেখিয়ে নিই। এখানে সিসিটিভি আছে। এই বাস এদিকে বসার সিটিং আর উপরে শোয়ার। গুড মর্নিং। আমরা পৌঁছে গেছি দীঘাতে, ওল্ড দীঘা সি বিচে এই মুহূর্তে আমরা বসে রয়েছি। এখনো হোটেল খোলেনি, কোনো হোটেলই খোলেনি এখনো। একদম ভোরবেলা পৌঁছে গেছি, তো একটু এখন বিচের ধারে বসে রয়েছে, সমুদ্রের হাওয়াটা খাচ্ছি। সূর্য উঠে গেছে, সকালটা হয়ে গেছে। তারপর একটু বেলা হলে তারপর আমরা ঘর নেব। তখন একটু সকালবেলার মনোরম দৃশ্যটা একটু এনজয় করছি। আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম, তো ভাবলাম যে এখন তো মানে হোটেল খুলতে তো অনেক দেরি হবে, তো কি করব, মর্নিং ওয়াকও হয়ে যাবে। তাই আর কি আমরা হাঁটতে হাঁটতে চলেছি এখন মোহনার দিকে। মোহনাটা তো ঘুরতে আসতে হবে কিছুক্ষণ পর। তো ভাবলাম যে তো সকালবেলায় হাঁটতে হাঁটতে আমরা দুই বন্ধু মিলে যাই, তো সেই কারণে আমরা এখন যাচ্ছি মোহনার দিকে। আর খুব সুন্দর একটা সূর্যোদয় দেখছি, আপনাদের দেখাচ্ছি। আমরা এসে পৌঁছলাম মোহনাতে, তো হেঁটে হেঁটে যাচ্ছি। এই নদী ওখানে গিয়ে সমুদ্রে মিশেছে, জল দেখছি খুবই সামান্য। এই মোহনা,
এই মোহনার সব ফ্রেশ ফ্রেশ মাছ, প্রচুর মাছ, কাঁকড়া, লবস্টার, ইলিশ, এদিকে শুটকি, প্রচুর মাছ আছে এখানে। আপনারা এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে, এখানে হলিডে হোম আছে, সেখানে আপনারা নিজেরা বানিয়েও খেতে পারেন, বা এখানে বেশ কিছু জায়গা আছে যেখানে তারা মাছ, মাংস এগুলো নিয়ে গিয়ে তারা বানিয়ে দেয়। আমরা একটু ব্রেকফাস্ট অর্ডার করে নিলাম, পুরি সবজি আর 30 টাকা করে প্লেট, সাথে চাও বললাম। এখন আমরা একটা স্কুটি ভাড়া নিচ্ছি। কি আপনার দোকানের নামটা বলুন? পান্ডা বাইক রেন্টাল সার্ভিস। এটা ওল্ড দীঘাতে বাস স্ট্যান্ডে নামবেন, নেমেই সামনে। হ্যাঁ, তো উনি রয়েছেন, আপনার নামটা একটু বলে দিন। হ্যাঁ, সৌরভ পান্ডা। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 7063154982। নাম্বারটা আমি নিজে ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো এবং স্ক্রিনেও আমি দিয়ে দেবো। তো ওনাকে ফোন করে নেবেন আসার আগে, 2-3 দিন আগে ফোন করলে, 2-3 দিন আগে ফোন করলে পাওয়া যাবে। তো 2-3 দিন আগে ফোন করবেন, অ্যাভেলেবেল থাকলে উনি ব্যবস্থা করে দেবেন। তো চলে আসবেন। তো আমরা এখন স্কুটিটা নিয়ে নিচ্ছি, তো এখন যাই, আশপাশটা ঘুরবো, তো দেখতে থাকুন। এই আমাদের ঘর, হোটেল বিচ পয়েন্ট দীঘা, 204 নম্বর ঘর। একটা টেবিল আছে, টিভি আছে, সোফা আছে, একটা আলমারি আছে, খাট আছে, দুজন তো খুব ভালো করেই শুতে পারবে, এসি আছে, এদিকে একটা ড্রেসিং টেবিল আছে, এই ওয়াশরুম ঠিকঠাকই আছে মোটামুটি, যাই হোক বড়ও আছে যথেষ্ট। এর একটা ব্যালকনি আছে, এই রাস্তা চলে যাচ্ছে সোজা সমুদ্রের দিকে, আর এটা এদিকে ভিতরের কোনো রাস্তায়। আর নিচে ওই আমার স্কুটি দাঁড়িয়ে রয়েছে, যেটা আমরা এখানে রেন্টে নিলাম, 500 টাকা পড়লো। তো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর বেরোবো। এই আমাদের হোটেল, হোটেল বিচ পয়েন্ট। এই আমাদের গাড়ি, এখন হেলমেট পরে নিয়েছি, এখন সাইট সিন করতে বেরিয়েছি। এখন যাব আগে চন্দনেশ্বর টেম্পল, ওখান থেকে তারপর আবার উদয়পুর বিচ যাব। তো চলুন রওনা দিই। আমরা এসে পৌঁছালাম চন্দনেশ্বর মন্দির। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির, সে ভিতরে ঢুকছি। প্রচন্ড ভিড়। হ্যাঁ, আমরা এখন তালসারিতে ঢুকছি। চন্দনেশ্বর টেম্পল দেখে আসলাম, দেখে এখন তালসারিতে ঢুকছি। সেই তালসারি যেখানে মারা গিয়েছিলেন, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। চলে এসেছি তালসারি বিচ।
এই হচ্ছে তালসারি বিচ, বিচ না খাড়ি, তালসারি। এখানে নৌকা করেও চারিপাশে ঘোরা যায়। আর এই বক্তা এখানেই আর কি কিছুদিন আগে অভিনেতা রাহুল তার দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে। আমরা এখন আসলাম উদয়পুর সি বিচ। ওই রাস্তাটা ধরেই চলে আসলাম উদয়পুর। চারিপাশে জল। জুতো খুলে নিয়েছি, প্যান্টও গুটিয়ে নিয়েছি, কারণ জল ছিটে আসবে। এইবার এতক্ষণে সমুদ্রের জলে পা চুয়ালাম। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বিচ পয়েন্ট। এই হচ্ছে আমাদের গাড়ি যেটা আমরা ভাড়া করেছি। এখানে লিফটে করে আমরা উপরে যাব। আমাদের সেকেন্ড ফ্লোর। সুইমিং পুলটা দেখে নি বল, চলে উপরে ছাদে সুইমিং পুল, রুফটপ সুইমিং পুল। আমরা সেখানে যাচ্ছি। এই হচ্ছে সুইমিং পুল। একটু পরে আসবো আমরা এখানে স্নান করতে। এখন একটু হোটেল ঘরে যাই। আমাদের 204 নম্বর রুম। এইখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই হচ্ছে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এ হচ্ছে হোটেল বিচ পয়েন্টের ছাদটা। এখানেও ওয়াশরুম আছে, এখানে চেঞ্জ ফেঞ্জ করা যাবে, ওয়াশরুম করা যাবে, ওয়াশরুম ইউজ করা যাবে। এই আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ। চলে এসেছি সুইমিং পুলে স্নান করার জন্য। এখন একটু নামবো সুইমিং পুলে।
চল ধাপা ধাপ দে। নাম শিবর বিশাল মজা, বিশাল। আমরা স্নান টান করে চলে আসলাম। তো এই হচ্ছে এই হোটেলেরই রেস্টুরেন্ট। তো ওখানে এখন আমরা ঢুকবো, খেতে ঢুকবো। তো দেখি কি পাওয়া যায়। খাবার দিল ও আমার বন্ধু নিয়েছে ভেজ থালি, আমি নিয়েছি এক থালি। ভেজ থালির এক থালির মধ্যে আর সব কিছুই একই রকম, শুধু সাথে একটা ডিম যোগ হবে। ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, আলু ভাজা দিয়েছে, এটা শুক্তো দিয়েছে, এটা পাঁচমিশালি তরকারি দিয়েছে, আমি খাই না, যাই হোক, আর ডাল দিয়েছে। দেখি খেয়ে কীরকম লাগছে। খাওয়া হয়ে গেল, খুব ভালো খেলাম সেটা কথা বলবো না, চলে যায়, ঠিক আছে। তবে খাবার মান অনুযায়ী দামটা একটু বেশি মনে হলো, ঠিক আছে, চলে যায়। মানে হোটেলের মধ্যেই খাবারের জায়গা, বেশি দূর যেতে হয়নি। তো খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন শঙ্করপুরের দিকে যাবার ইচ্ছা আছে, তো দেখি যাই, চলুন দেখাতে থাকবো। আমরা শঙ্করপুর আসলাম, এটা হচ্ছে শঙ্করপুর, শান্ত নিরিবিলি, দীঘার মতো অত ভিড়ভাড় নেই। তো শঙ্করপুরে আসলাম এখন, একটু বিকালটা একটু শঙ্করপুর সি বিচে একটু কাটাবো বলে। আপনারা যদি একজন দুজন এরকম যদি আসেন, তাহলে আপনারাও আমাদের মতো করে ঘুরতে পারেন। একটা স্কুটি বা বাইক ভাড়া নিয়ে নিতে পারেন, 500 টাকা পড়লো সারাদিন 24 ঘন্টার জন্য। সেই নিয়েই আমরা ঘুরে বেড়াচ্ছি নিজেদের মতো করে, এমনি ভালোই লাগছে বেশ। আমরা বিকেলবেলা ঘুরে ঘুরে আসলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু এসে রেস্ট ফেস্ট নিয়ে এখন যাচ্ছি মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দির। চলুন দেখে আসি। আমার পিছনে ওই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম, একদমই দীঘা স্টেশনের একদমই কাছে। দীঘা স্টেশন থেকে বেরোলেই এই দীঘার জগন্নাথ মন্দিরটা পড়বে।
তো আমরা ঘুরছি, সাথে থাকুন এবং দেখতে থাকুন। বসে আছি এখন ওল্ড দীঘা সি বিচে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, জোয়ারও চলছে, ভালোই লাগছে। ডিনারে খেয়েছিলাম বিরিয়ানি। গুড মর্নিং। সকাল সকাল উঠে আবার এই কুড়িটা জমা দিয়ে দেবো এখন, দিয়ে তারপর আমরা একটু আজ যাবো, এই স্নান টান করবো। তো চলুন দেখতে থাকুন। এখন ওল্ড দীঘা থেকে হেঁটে হেঁটে আমরা নিউ দীঘায় যাচ্ছি, এই রাস্তার করে, বিচের ধার করে রাস্তা করে সমুদ্র দেখতে দেখতে। এই ধারে সমুদ্র, রাস্তা, ঘন ঝাউবন, অনেকটা জায়গা জুড়ে লম্বা ঝাউবন আছে। বসলাম ব্রেকফাস্ট করতে। একটাই আফসোস লাগছে যে সমুদ্রটায় উত্তাল, এখানে স্নান করতে পারছি না। তবুও দেখবো যে অন্য কোনো ঘাটে যদি মানে ঘাটে না সরি বিচে যদি করতে পারি, কারণ জলটা এতটা চলে আসছে, সব বোর্ডারে ঘাটা খাচ্ছে, মানে নামতে গেলে স্নান করতে গেলে যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। শুনলাম এখন স্নান করার জন্য বেস্ট হচ্ছে গিয়ে ওই মোহনার কাছে বিচ আছে, ওখানটায় স্নান করার জন্য বেস্ট। তো আপনারাও যদি আসেন চাইলে মোহনার দিকেই থাকার চেষ্টা করবেন, ওখানে বিচে স্নান করতে পারবেন। না হলে এমনি বিচে ঘুরতে কোনো অসুবিধা নেই, সবই ঠিক আছে, কিন্তু স্নান করার জন্য ঠিক উপযুক্ত নয়। আমাদের জার্নিটা এখানেই শেষ হলো, এখন ফিরে যাচ্ছি আমরা বারাসাত। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।